হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। যেহেতু এখন শীতকাল, তো এই শীতকালে আমরা অনেকে আছি যে কুয়াশার ভেতরে কিন্তু ছবি তুলে থাকি, আবার অনেকে এই সময়টাই কিন্তু পায় না। তো আপনাদের নর্মাল একটা ফটো দিয়ে কীভাবে কুয়াশার ফটো এডিটিং করবেন, সেটি আজকের এই ভিডিও আমি আপনাদের দেখাবো। ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন, আর এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি আপনাদের মাঝে ফটো রুম অ্যাপ দিয়ে কুয়াশার ব্যাকগ্রাউন্ডটি কীভাবে আপনার ফটোতে অ্যাড করবেন সেটি দেখাবো। তো শুরুতে আপনাদের কি করতে হবে, ফটো রুম অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। আমার যেহেতু এটি ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে এটি ওপেন করছি। আর এই কাজগুলো করার আগে আপনারা অবশ্যই আপনার ফোনে ডেটা কানেকশনটি অন রাখবেন। তো ফটো রুম অ্যাপটি ওপেন করার পর কোনো প্রকার পারমিশন চাইলে আপনারা পারমিশনটা দিয়ে দিবেন। তো ফটো এডিটিং করার জন্য আপনাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রম ফটো লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে আপনার ফোনে থাকা সমস্ত প্রকার ফটোগুলো চলে আসবে। তাছাড়াও এখান থেকে গ্যালারি থেকেও কিন্তু আপনার ফটোটা আপনার নিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিচ্ছি আমার গ্যালারি থেকে, যে ফটোটা আমি এডিটিং করব। ফটোতে ক্লিক করার সাথে সাথে আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু এখান থেকে এমনভাবে রিমুভ হয়ে যাবে। তো রিমুভ করা হয়ে গেলে এখান থেকে তারপর আপনারা কি করবেন, এআই ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড লেখা আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার ফটোতে আপনি কেমন ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন সেটা কিন্তু আপনি এখানে লিখতে পারেন। লিখে দিলে আপনার তেমন ব্যাকগ্রাউন্ড আপনার ফটোতে অ্যাড হয়ে যাবে। আর আপনার যদি কারোর ব্যাকগ্রাউন্ড দেখে পছন্দ হয়, কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ হয়, চাইলে সেই ফটোটা কিন্তু আপনি এই ফটোতে ইনপুট করে আপনার ব্যাকগ্রাউন্ডটা সেই ফটোর মতো করে ফেলতে পারবেন। তো সেটা করার জন্য ইমেজ লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সিলেক্ট অ্যান্ড ইমেজ লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে সেই ফটো নেবেন, সেই কুয়াশার ব্যাকগ্রাউন্ডের ফটোটা আপনি নিয়ে নেবেন। তো এখান থেকে আমি একটা কুয়াশার ব্যাকগ্রাউন্ডের ফটো নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি এই ফটো নিয়ে নিলাম। নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটা জেনারেট হচ্ছে। কয়েক সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে, 3 থেকে 4 সেকেন্ড। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু জেনারেট করে দিচ্ছে। তো যে ফটোটা আপনার পছন্দ হবে, এখানে 4টা ফটো তারা জেনারেট করে দিবে। তো যে ফটোটা আপনার পছন্দ হবে সেই ফটোর উপরে একটা ক্লিক করে দিবে। তো সাপোজ আমি এখান থেকে একটা ফটোর উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে কিন্তু তারা আমার এই ফটো জেনারেট করে দিচ্ছে। তো এখান থেকে কিন্তু আপনারা এমনভাবে এক ক্লিকে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দের ফটোর অনুযায়ী আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন, এখান থেকে শ্যাডো কিন্তু আপনার ছবিতে আপনি অ্যাড করতে পারবেন। তাছাড়া আপনি অন্য ওয়েতেও কিন্তু আপনার এই ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে পারবেন। তো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি বাইরে চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল লেখা আছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ডস লেখা আছে, এই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে ইমেজ লেখা আছে, ইমেজ একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবার আপনার গ্যালারিতে চলে আসবে। তো গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ডের ফটো নেবেন, আলাদা করে একটা গুগল থেকে আপনি ব্যাকগ্রাউন্ডের কিছু কুয়াশার ব্যাকগ্রাউন্ডের ফটো আপনি নিয়ে নেবেন। তো যেটা আপনার পছন্দ হবে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনার ফটোতে আপনি অ্যাড করে নিতে পারবেন। তো এখান থেকে আমি একটা অ্যাড করে নিচ্ছি। এখান থেকে তেমনভাবে কিন্তু আপনারা এখান থেকে এটা জুম করে নিলাম। আমার ফটোটা যেমন তেমন ব্যাকগ্রাউন্ডটা হয় নাই, সেক্ষেত্রে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিচ্ছি এমনভাবে। তো নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করা হয়ে গেলে আপনারা এখান থেকে এটি সেভ করে নিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ব্লারটা কম বেশি করে নিতে পারবেন। এখান থেকে এই ব্লার অপশানটার উপরে ক্লিক করে এখান থেকে ব্লারটা আপনারা কম বেশি করে নিতে পারবেন এখান থেকে। তো আশা করি প্রথম যে এডিটিংটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওইটাই বেস্ট কিন্তু। তো এটি আপনারা গ্যালারিতে কীভাবে সেভ করুন, সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা শেয়ার আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে সেভ টু গ্যালারি লেখা আছে, এখানে ক্লিক করে দিলে আপনার ফটোটা এখানে সেভ হয়ে যাবে। তো এই দুইটা এডিটিংয়ের মাধ্যমে কোন এডিটিংটা আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও।